মনোরম ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি ভাসমান হাট। শুধু ভীমরুলিতেই নয়, পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার আটঘর, কুরিয়ানা, আদমকাঠি, বরিশালের বানারীপাড়া সহ এর আশেপাশে ছোট বড় ৩০ স্থানে বসে এমন ভাসমান হাট। আমাদের ওই পেয়ারাটা হইলে সকালে কিনতে হয় এখান থেকে সকালে কিনে দিনের মধ্যে নিয়ে সন্ধ্যা রাত্র ৯টার আগে বিক্রি করতে হয়, নাহলে এই পেয়ারা থাকে না। আর কেনার সুযোগ সুবিধা মানে এখানে আড়ত থেকে কিনতে হয়, নৌকা থেকে কিনতে হয়। তাই মোটামুটি যদি ডেলি বিক্রি করা যায় তাহলে কিছু প্রফিট পাওয়া যায়। সিজনলি এখানে একটা পেয়ারা গাছে মূলত ৩ থেকে ৪ মণ, কোনোটা ৫ মণ হয়। তো এখান থেকে বিভিন্ন দেশে এটা আমদানি এবং রপ্তানি হয়। তো আমাদের দেশে এই ভীমরুলি যে গ্রামটা আছে এলাকায়, এখানে প্রচুর লোকজন আসে। আপনারাও দেখতে পাচ্ছেন যে এখানে কীরকমের লোকজন আসে। তো আমাদের এখানে যে পরিবেশটা আছে অনেক সুন্দর, মানুষ ঘুরতে ঘুরতে আসলে তো এটা অবশ্যই তারা ভালো বলে। ৩ উপজেলা বিস্তৃত পেয়ারা, আমড়া ও লেবু বাগান ঘিরে গড়ে উঠেছে এলাকার ব্যবসা বাণিজ্য। এসব পেয়ারা, আমড়া আর লেবু বিক্রি করতেই এমন ভাসমান হাট বসে খালগুলোতে। সাধারণত শুক্রবার এই এলাকার খালগুলোতে ভাসমান হাট বসে, তবে বর্ষা মৌসুমে প্রতিদিনই বসে এই হাট। এই 1 বিঘায় মনে করেন পেয়ারা যদি হয়, তার পেয়ারা হইলে 1 বিঘায় ২০-২৫ হাজার টাকা লামে, ভালো দাম টাম পাইলে। আনাইল তো 10-12 হাজার টাকা। এই অঞ্চলে দীর্ঘদিন যাবৎ প্রায় আপনার বেশ 2 থেকে 400 বছরের বেশ পূর্বেকার যে ইতিহাস ঐতিহ্য ধারণ করেছে এই পেয়ারা চাষটা আর কি। এবং পেয়ারা চাষের যে আপনার ভিতরে যে ওরা যে অন্যান্য কিছু সবজি আবাদ করে, পাশাপাশি পেয়ারার পাশে আমরাও যেটা করে, এই আমরাটা খুবই অর্থকরী ফসল। দুটোই খুবই চমৎকারভাবে এই অঞ্চলে আপনার অর্থনৈতিকভাবে চাষিদেরকে আপনার সমৃদ্ধ রাখছে। আগে রাস্তা ভাঙাচোরা থাকায় ট্রলার ভিত্তিক ছিল বেচাকেনা, কিন্তু এখন সড়কের অভূতপূর্ণ উন্নয়ন হওয়ায় ট্রাকে করে পেয়ারা, আমড়া, লেবু স্বল্প সময়ে চলে যায় দেশের বিভিন্ন স্থানে। বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন বাজারে যে পেয়ারা পাওয়া যায় তার সিংহভাগ যায় ভীমরুলি, আটঘর, কুরিয়ানা থেকে। আমাদের লেবু আছে, তারপর আমরা এখন এই পেয়ারা যে কম হওয়ার কারণে অনেকেই আমরা লাগাই দিছে, যার ফলে পেয়ারা গাছ কমিয়ে যায়। ফসল না থাকার কারণে মানুষ তো একটা বিকল্প পথ নেবে সংসার চালাইতে হইলে। চলতি মৌসুমে এই হাট থেকে ৮ থেকে ১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেয়ারা, আর প্রতি কুড়ি লেবু ও আমড়া বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। এই বাজারে শুধু পেয়ারা, আমড়া আর লেবুই নয়, সব ধরনের সবজি এমনকি আসবাবপত্রও বিক্রি হয় নৌকায়। এবারে সে চাষ করিয়া তেমন চাষিরা লাভবান হইতে পারে না। এই কারণে এই যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনের কারণে বেশি লাভবান হতে পারে নাই চাষিরা। আজকের মন 450 থেকে 500 টাকা। পর্যটকদের জন্য এখানে থাকার কোনো সুযোগ সুবিধা নেই। নির্ধারিত ভ্রমণ ফি, টয়লেট, বিশ্রামাগার এমনকি খাবারের জন্য ভালো কোনো হোটেল বা রেস্টুরেন্ট নেই। তার উপরে পর্যটক হয়রানির অভিযোগও রয়েছে বিস্তর। 20টা ট্রলার, 20-22 খান নৌকো আছে। পুরুষদের আমাদের পেয়ারা পার্ক আছে, তথা আটঘর, কুরিয়ানা ঘুরাই। এই পেয়ারা পার্কে এসে পেয়ারাটা ছিঁড়ে খাওয়ার সুযোগ আছে। এমনি এনাদার কোনো বাগানে ওঠানো হয় না। আটঘরের পেয়ারা বাগান, ভাসমান বাজার, আসলে এটা ঐতিহ্যবাহী, আমাদের একটা ঐতিহ্য। এটা সবাই অনেক বিদেশ থেকে, দূর দূরান্ত থেকে দেখতে আসে। এটা আমরা সব সময় অনেকবারই আসছি। এটা ভালো লাগে, একটা প্রাকৃতিক পরিবেশে ভালো লাগে। আমাদের পর্যটকরা আসে বিধায় আমাদেরও আনন্দ লাগে যে অনেক লোকজন আসছে, আমাদের এই পেয়ারা বাগানে ঘুরছে, দেখছে। তো এই এলাকা পর্যটনদের এবার খুবই সীমিত এবং আর মাত্র 10 থেকে 12টা দিন আমাদের এই সিজনটা আছে।